আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব জলপাইয়ের আচার, জলপাইয়ের কুচি আচার। সেজন্য আমি এই জলপাইটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে কুচি কুচি করে ছিঁড়ে নিচ্ছি। এই যে এটা ছুরি দিয়েও করা যায়, তবে দা দিয়ে করলে আরো বেশি সুন্দর হয়, ছুরি দিয়ে অত সুন্দর হয় না। আচার তৈরি করার জন্য আমি এখানে পাঁচফোড়ন ব্যবহার করব। যে পাঁচফোড়ন গুঁড়া ছিলাম, পাঁচফোড়নটাকে টেলে আমি গুঁড়া করে রাখছি। এই যে পাঁচফোড়ন, স্বাদ মতো লবণ, আর দিব স্বাদ মতো আমি এখানে গুড় ব্যবহার করব। আমার এখানে ব্রাউন সুগার আছে, আমরা ব্রাউন সুগারটাই খাই। এটা যত সুন্দর করে কুচি করা যায় আচারটা তত বেশি মজা লাগে, ভিতরে মশলা ঢুকে। সেজন্য একটু ভালো করে কুচি করতে হবে, এটা করতে একটু সময় লাগে। এভাবে সবগুলো আমি কুচি করে নিছি। এখন চলুন আমরা কিচেনে যাই, শুরু করি। আর সামান্য একটু সরিষার তেল ব্যবহার করব, এখানে বেশি তেল দিব না। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম, আমি এখন আচারটা তৈরি করে নিব। পানি দিলাম, দিব গুড়, তেজপাতা, দিব লবণ, পাঁচফোড়ন গুঁড়া, একটু সরিষার তেল, দিব সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। আমি এখন জলপাইটা এখানে দিয়ে দিব। এখন আমি একটু ডেকে দিব এটা। আমার আচার হয়ে গেছে, লক করে দিলাম। এখন নামিয়ে নিয়ে যাব। দেখুন ভিউয়ার্স, এই যে আমি তৈরি করে নিয়ে আসলাম জলপাইয়ের কুচি আচার। টক ঝাল মিষ্টি, ঝাল বেশি হবে না, আমি একদম সামান্য মরিচ দিচ্ছি। এটা টক আর মিষ্টি হবে। দেখুন ভিউয়ার্স, এই যে আমি
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ। দেখুন এই যে আচারটা, এই যে কি সুন্দর নরম হয়েছে।